দুর্গাপূজার 1 মাস আগে যদি মাঝরাতে আপনার বাড়িতে কারোর পায়ের নপুরের শব্দ শোনা যায় আর বাড়িতে কেউ না থাকে তাহলে কি করবেন? আজ যে ঘটনাটি আপনাদেরকে বলবো সেটা আজ থেকে প্রায় 40 বছর আগের। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে রাজদীপ আমার বাবার জন্মের আগে। সেই সময় চারিদিকে দুর্গাপুজোর ধূপধুনোর গন্ধ, পূজার আবহাওয়া আর এক অদ্ভুত পবিত্র পরিবেশ। রাত তখন প্রায় 3টা। আমার দাদু ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন আর আমার ঠাকুমার সেদিন কোনোভাবেই ঘুম আসছিল না। তাই তিনি দরজা খুলে একটি হারিকেন নিয়ে উঠানে বসেছিলেন। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ বাড়ির পিছনে পুকুর পাড়ে একটা সাদা রঙের ছায়া দেখতে পেলেন। প্রথমে ভেবেছিলেন হয়তো চোখের ভুল, কিন্তু না, ছায়াটা তখনও দাঁড়িয়ে আছে। ঠাকুমা হারিকেনটা একটু উঁচা করে ভালো করে দেখার চেষ্টা করলেন। ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস তার সামনে দিয়ে বয়ে গেল আর ছায়াটা ধীরে ধীরে পুকুরের উপারে থাকা জবা ফুলের গাছের দিকে এগিয়ে গেল। ওই জবা গাছটা ঠাকুমার খুব প্রিয় ছিল। প্রতিদিন ভোরে উঠে তিনি গাছটার নিচে পরিষ্কার করতেন এবং জল দিতেন। ঠাকুমা সাহস করে জিজ্ঞাসা করলেন, কে রে তুই? কোনো উত্তর নেই। আবার বললেন, কে রে তুই? কি চাই তোর? তখন হারিকেনের আলোয় তিনি যা দেখলেন সেটা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ছায়াটার মাথা থেকে পা পর্যন্ত লম্বা চুল, কিন্তু শরীরে কোনো সাধারণ মানুষের মতো রূপ নেই। মনে হচ্ছিল পুরো শরীরটা আলো দিয়ে তৈরি। ঠাকুমা ভয়ে কাঁপতে কাঁপতে আবার জিজ্ঞাসা করলেন, তুমি কে? তখন প্রথমবার সেই ছায়াটি কথা বলল। ধীরে শান্ত গলায় বলে উঠল, ভয় পাস না, আমাকে তোদের বাড়িতে নিয়ে যা, আমি তোদের সাথেই থাকবো। ঠাকুমা অবাক হয়ে বললেন, তুমি কে? তখন ছায়াটি বলে উঠল, তুই কি আমাকে চিনতে পারছিস না? কথাটা শুনে ঠাকুমার মনে হলো এ কোনো সাধারণ ছায়া নয়, এ যেন স্বয়ং মা, যিনি পূজা পেতে এসেছেন। তারপর সেই আলোর ছায়া ঠাকুমার মুখের নিচে আলতো করে স্পর্শ করলো। সেই স্পর্শের দাগ আজও ঠাকুমার মুখের নিচে রয়ে গেছে। এরপর থেকেই আমাদের সাহাবাড়িতে প্রতি বছর দুর্গাপূজা শুরু হয়। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। আজও যখন দুর্গাপূজার সময় গনিয়ে আসে, প্রায় 1 মাস আগে থেকেই গভীর রাতে পুরো বাড়িতে কারো পায়ের নপুরের শব্দ শোনা যায়, যেন কেউ বাড়ির এক কোণা থেকে আরেক কোণায় হেঁটে বেড়াচ্ছে, কিন্তু কাউকে দেখা যায় না। আমাদের বিশ্বাস মা আসার আগে থেকেই তার আগমনের বার্তা দিয়ে যান। আজ অনেক বছর ধরে সেই পূজা আর হয় না, তবুও আমার একটা ইচ্ছা আছে, যেদিন মা আবার ডাক দেবেন সেদিন নয়তো নিজের হাতে মাটি কেটে নিজের হাতে প্রতিমা বানাবো, আবার আমাদের সাহাবাড়ির দুর্গাপূজা শুরু করব। এই হলো আজকের কাহিনী। শুনে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এরকম কাহিনী শোনার জন্য দেখতে থাকুন।